প্রত্যেকটি ওটিটির কাজ কিন্তু আপনাকে আলাদা একটা মাত্রা দিয়েছে অভিনয় শিল্পী হিসেবে, সবাই প্রশংসা করেছে সেই সময়ে। ওটিটির কাজে আমরা আবার বুবলিকে কবে দেখব? আমার স্পেশালি যখন আমি টান করেছি, দেন 7 নম্বর ফ্লোর করেছি, আমার ওটিটিতে কাজের এক্সপিরিয়েন্সটা না আমি বলবো যে দুর্দান্ত একদম। কারণ এত ভালোবাসা পেয়েছি, ট্রাস্ট মি। আমি এই যে আমাকে মানুষগুলো যে এত সুন্দর সুন্দর কমেন্টস করছে এবং তারা যে আমাদের শোজ দেখছে, এবং টান এবং 7 নম্বর ফ্লোর, আমি যখন স্পেশালি টানের কথাই বলবো যেহেতু আমার প্রথম কাজ ছিল, সেটা আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া থেকে সব জায়গা থেকে দর্শক ভালোবাসায় মানে একদম মুগ্ধ করে দিয়েছে। এরপর হয়েছে যেটা আমার বেশ অনেকগুলোই প্রজেক্ট এসেছিল, তো আমার কাছে মনে হয়েছে যে আসলে একটু সময় নেই। আমার কাছে একটা জিনিস যেটা বেশি কাজ করেছে, যে খুব ধাপ ধাপ করে আমি কাজ করে আমার ওই টান, ওই ফিলটা বা আমি আসলে ইমেজটা আমি চাইনি যে একটু অন্যরকম হয়ে যাক। তো ইনশাআল্লাহ সামনে আবার ওরকম স্পেশাল কাজ হলে অবশ্যই করব। আমার এখন মাথায় একটা প্রশ্ন এসছে, কি যেমন আমরা যখন মানে আমি আমার নিজের কথা অনেক সময় বলি যে আমার বয়সের অর্ধেকটা সময় আমরা একটা সরকারকে দেখেছি রাষ্ট্র পরিচালনা করতে, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি বা যাই হোক, ওই সময় তো অনেক কাজে অনেকে গিয়ে অভিনয় করেছেন বা তাদের কোনো সিনেমা বা এরকম কোনো একটা টপিককে নিয়ে, সেটা নিয়ে এখন একটা ইস্যু তৈরি হচ্ছে বিভিন্ন শিল্পীকে নিয়ে। যদি এখন এমনটা হয় যে আয়নাঘর নিয়ে সিনেমা নির্মাণ করা হবে বা এরকম কোনো ইস্যু, সেই ইস্যুতে আপনার আমার কেন যেন আমি এরকমটা শুনেছি একটু উড়ো কথা যে এরকম অফার আপনার কাছে এসছে সিনেমার, সো এইরকম কোনো কাজে আপনি বা এখনো আসছে, সো এরকম কাজে কি আপনি আসলে এখন নিজেকে একদমই না যুক্ত করবেন? একেবারেই না, কারণ আমি না ওই যে ট্রেন্ডিং কোনো কিছু মানে ওই স্রোতে গা ভাসাতে চাই না। কারণ একদমই টু বি অনেস্ট, যে এই আমাদের যে গত কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, সেটার পরে আসলে আমি মনে হয় বেশ কয়েকদিনের মধ্যে অনেকগুলো স্ক্রিপ্ট আমাকে পাঠানো হচ্ছিল, হোয়াটসঅ্যাপে ফোন আসছিল যে আপু আমরা এরকম প্ল্যানিং করছি, তো এই করছি। সো আমার কাছে মনে হচ্ছে আসলে যে কোনো সিনেমা এটা হচ্ছে লার্জার দ্যান লাইফ, এটা হুটহাট করে কোনো একটা কিছু হলো ওটা নিয়ে, সো এরকম করে আমি, কারণ আমি কখনোই রাজনৈতিক কোনো বিষয়ের সাথে, যদিও আমরা শিল্পী আমাদের অনেক চরিত্রে নিজেকে চরিত্রায়ন করতে হয় সিনেমাতে একদম, কিন্তু আমি কখনোই পলিটিক্যাল কোনো কিছু আমার সাথে আমি চাই না যুক্ত হোক, কারণ আমি একজন শিল্পী, আমি সব দর্শকদের মনে জায়গা করে নিতে চাই। আমি কখনোই পলিটিক্সের, হ্যাঁ একজন সাধারণ বা সচেতন নাগরিক হিসেবে আমি কথা বলবো, আমার কাছে যেটা রাইট মনে হবে, যেটা রং মনে হবে, এবং আমি সবসময় বলিও, কিন্তু ওই রাজনৈতিক কোনো একটা হয়তো কোনো পলিটিক্যাল পার্টি, সেটা হয়তো অনেক শিল্পীরাই করেছে, সেটা তাদের ব্যক্তিগত পছন্দ, যারা রাজনৈতিক অনেক, যেটা আমরাও হয়তো অনেক সময় সাফার করি, যে অনেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিল্পীরা হয়তো অনেক রকম হলুদ সাংবাদিকতা করাচ্ছে, অনেক ভুয়া নিউজ করাচ্ছে, যে জায়গাটাতে সংস্কার প্রয়োজন। আমাদের তো সংস্কার বলতে শুধু 1-2টা সেক্টর না, অনেক সেক্টরে। তো এই যে কোনো একটা মিথ্যা নিউজ করে ফেলছে, যেটার কোনো আসলে ভিত্তি নেই, যেটা কোনো প্রমাণাদি নেই, কিছু নেই, তো এই জবাবদিহিতে গুলো থাকা উচিত। এবং শিল্পীদের আমার মনে হয় যে আসলে, এবং আরেকটা বিষয় যেটা খুব সুন্দর টপিক বললে মৌ, যেমন যারা পলিটিক্যাল ফিগার বা পলিটিক্যাল পার্সন আছে না, যে যারা আওয়ামী লীগ করছে, যারা বিএনপি করছে, যারা জামাত শিবির করছে, কিন্তু যারা আওয়ামী লীগ গভর্নমেন্টে আওয়ামী লীগ হচ্ছে, বিএনপির সময় আবার বিএনপি হচ্ছে, আবার জামাতের সময় জামাত হয়ে যাচ্ছে, এই যে এই পোলটি, এই ডিগবাজিগুলো, এগুলো আমার মনে হয় যে এই সুবিধাবাদী লোকগুলো আরও বেশি একটু অন্যরকম, কারণ যারা যে কোনো গভর্নমেন্টের সময় হয়তো নমিনেশন নিচ্ছে, পরবর্তীতে আবার চেঞ্জ করে ফেলছে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল সব কিছু মিলেই সংস্কারটা প্রয়োজন, এবং দেশপ্রেম বলতে শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক কিছু না, দেশপ্রেমটা আসলে সেটাই যেটাতে সবাই নিজ নিজ জায়গা থেকে অনেস্টি দিয়ে দায়িত্ব পালন করবে, সেটা যে কাজটাই হোক। সেটা আমরা যদি সিনেমা করি, সেটা যারা মিউজিক করছে, যারা হচ্ছে যে উপস্থাপনা করছে, বা যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রত্যেকের জায়গায় সৎভাবে কাজ করলে সেটাই দেশের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা। এবং এখানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে যখন আমরা সংস্কারের কথাই বলছি, যারা কিনা সোশ্যাল মিডিয়াতে এখন আছে, এটা আসলে আমি বলতেই চাই, এই যে কাউকে কমেন্ট করার আগে এই বিষয়গুলোও তো সংস্কারের প্রয়োজন, একটা আইটি টিম থাকা প্রয়োজন, কারণ প্রত্যেকটা মানুষ যারা হয়তো বা যে কাউকে নিয়ে, সেটা যে কোনো প্রফেশনই হোক, তারাও কিন্তু পার্সোনালি কেউ কাউকে চেনে না, বাট এই যে একটা নেগেটিভিটি ছড়ানো, বা অনেকে হয়তো বা কোনো একটা কিছু নিয়ে কাউকে দিয়ে করাচ্ছে, এগুলো সেখানে এগুলো কিন্তু হেট্রেট ছড়ানো।
হ্যাঁ, সোসাইটিতে নানা ধরনের নেগেটিভিটি ছড়ানো, সো এগুলো বন্ধ করার জন্য অফিসিয়াল বডিগুলো থাকা উচিত। প্রত্যেকটা সেক্টরই আসলে সংস্কার প্রয়োজন।